হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছোট্ট একটা ভিডিওতে আবারও ওয়েলকাম করছি। এই বছরটা আমাদের খুবই খারাপ যাচ্ছে। গত 3টা মাস চলে গেল, আমরা একটুও ভালো নেই। একটার পর একটা সমস্যা লেগেই আছে। আজ এই অসুস্থ, তো কাল এই সমস্যা, এইভাবেই দিনগুলো কাটছে। ফ্যামিলি তো দূরের কথা, দেশের এই পরিস্থিতিতে কেউই ভালো নাই আমার মনে হচ্ছে। তারই মধ্যে সংসারের কাজকর্ম তো থাকেই, একটু একটু করে বাজার গুছিয়ে রাখছি। ঈদের ছুটি শেষ, বাড়ি থেকে চলে এসেছি। বাসায় তেমন কিছু ছিল না, আস্তে আস্তে সব কিছু সাফওয়ানের বাবা আনছে আর আমি গুছিয়ে রাখছি। এই তো কাঁচা বাজারগুলো সবগুলো ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখবো। টমেটোর সিজন যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তাই অনেকগুলো করে টমেটো নিয়ে আসছে, একটু একটু করে রেখে দিচ্ছি। আমাদের বাসায় আবার টমেটোটা বেশি খাওয়া হয়। টমেটোর সালাদ, ভর্তা কিংবা তরকারিতে দিলে বেশ ভালো লাগে। গরমের সিজন তো চলে এসেছে, তার উপরে মশা মাছির যে উপদ্রব, মশারি ছাড়া তো থাকাই যায় না। আমাদের রুমের জন্য একটা মশারির প্রয়োজন ছিল, তাই সাফওয়ানের বাবা সেটাও নিয়ে এসেছে। আমি একটু চেক করে দেখলাম যে ভালো আছে কিনা। অনেকগুলা থাকে, বর্ডারগুলো অনেক চওড়া, বাতাস ঢোকে না, তাই একটু চেক করে নিচ্ছিলাম। দেখলাম ভালোই ছিল। আসল কথা হলো, জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। এই তো রাতে ঘুমানোর আগে 1 কাপ পানিতে কিশমিশ ভিজিয়ে রেখে ঘুমাতে চলে গেলাম। সকালবেলা উঠেই যে কাজগুলো থাকে, এক্সট্রা হাঁড়ি পাতিল কিংবা প্লেট, থালা বাসন এগুলো ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে তারপর রান্নাবান্না শুরু করি। আমরা যারা ঘরে হাউসওয়াইফ আছি তারা সকালবেলা উঠেই চিন্তা করতে হয় হাজবেন্ড অফিসে যাবে, তাকে কি খাবার রান্না করে দেব সেই চিন্তায় ঘুম থাকে না। মোট কথা বলা যায় সকালবেলা রান্নাঘরের উপর দিয়ে একটা তুফান চলে যায়। এরপর ছেলে মেয়ে থাকলে তাদের খাওয়া দাওয়া, স্কুলে নিয়ে যাওয়া এইসব তো আছেই। বলা চলে গৃহিণীদের 24 ঘন্টায় ডিউটি করতে হয়। আমি আবার বারান্দায় কিংবা ছাদে গাছ লাগাতে খুব ভালোবাসি, তাই বারান্দায় চারা গাছ লাগিয়েছি, সেগুলোতে সকালবেলা পানি দিয়ে দিচ্ছি। এখানে মরিচের চারা আর মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি। ওই যে বললাম সকালবেলা কাজের এত চাপ থাকে, তারই মাঝখানে নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকে রান্না করব ভেন্ডি ভাজি, তার সাথে পাবদা মাছ ভুনা করব। তাই সুন্দর করে ভেন্ডিগুলোকে ধুয়ে আমি আলাদা করে পানি ছড়িয়ে নিচ্ছি। এবার কুচি কুচি করে কেটে নিব সুন্দর করে। একদম চিকন করব না, না হলে পিচ্ছিলগুলো বের হয়ে যায়। একটু বড় বড় রাখবো যাতে সুন্দর করে ঝরঝরে থাকে। সকালে রান্না বান্না করে ফেললে অনেকটা সময় পাওয়া যায়, না হলে দেখা যায় সকালে নাস্তা করার পরে কিছুক্ষণের মধ্যেই দুপুরে রান্না বান্না করার সময় হয়ে যায়। ঘরের অন্য কোনো কাজ করার তেমন একটা সময় থাকে না। এই তো কথা বলতে বলতে এখানে আমি ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে সুন্দর করে ভাজিগুলো নেড়ে চেড়ে রান্না করে নিব। এর পাশাপাশি মাছগুলো কেটে আজকে রান্না করা লাগতেছে, যেহেতু আগের দিন রাতে মাছগুলো নিয়ে এসেছিল, কেটে রাখিনি এখন, তাই রান্না করার জন্য সবগুলোই কেটে নিচ্ছি। পাবদা মাছ কাটার ঝামেলা খুবই কম, যেহেতু উপরে আঁশটা থাকে না, তাই আমি রান্নার জন্য 4 থেকে 5টা নিয়ে এখানে টমেটো দিয়ে ভুনা করব। পাশাপাশি আমার ভাজিটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। এই ছিল দুপুরে রান্না বান্না, তার সাথে সাথে নাস্তাও রেডি করে ফেলেছি। পরোটা ডিম ভেজে নিয়েছি এখানে। এরপর নাস্তা করে সাফওয়ানের বাবার দুপুরের লাঞ্চ বক্সটাও রেডি করে নিচ্ছি। তার সাথে সাথে আপনাদের সাথেও বিদায় নিচ্ছি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।